এই শীতের বেলায় সময়কে মূল্য দিয়ে চলি বলেই কিন্তু দুটো বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ একা হাতে ম্যানেজ করতে পারি। গুড মর্নিং প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দাঁড়াও, ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি কিন্তু খুব সাধারণ ঘরের একজন গৃহবধূ, আর আমার নামটা হলো সন্ধ্যা। আর আমি প্রতিদিনই ব্লগ ভিডিও শেয়ার করি তোমাদের মাঝে। আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের কিন্তু খুব খুব ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে সকলে, এইটুকু কিন্তু রিকোয়েস্ট করছি। আর অবশ্যই প্রত্যেকে কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, এটুকু রিকোয়েস্ট করছি। আর সব থেকে বড় কথা, যারা প্রতিদিন আমাকে ভালোবাসা দিচ্ছ এবং আমার পরিবারের পাশে এসো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন আসছো, তোমরাও কিন্তু চাইলে পারো আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পুরো ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি 7টা থেকে শুরু করেছি। আজকের ভিডিওটা একটু দেরি হয়েছে শুরু করতে, কেননা আজকে ঘুম থেকেও একটু লেট করে উঠেছি, ওই জন্য কিন্তু ভিডিওটাও আমি একটু দেরিতেই শুরু করেছি। তবে আশিপাশি কাজ দিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি বাইরেটা ঝাড় দিতে। আর ওই যে দুয়ারের সামনেটা কিন্তু পুরোটাই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি এই পাশটা ঝাড় দিতে। আর এই পাশটা ঝাড় দিতে দিতে দেখো, এই যে প্রচুর পরিমাণে ধুলো উঠছে। আর জানো তো, উঠানটা অনেক দিন জল দিয়ে ধোয়া হয়নি, ভেবেছি ধুবো, কিন্তু এই যে শরীরটা যেহেতু অসুস্থ ছিল, তো অসুস্থতার কারণেই কিন্তু উঠানটা একদমই ধোয়া হচ্ছে না। ভেবেছি শরীরটা আর একটু ঠিক হলে উঠানটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো, যেহেতু সকালবেলার দিকে আমার মেয়ে কিন্তু এই উঠানেই ঘোরাঘুরি করে। আর বিশেষ করে ওই মেয়ের জন্যই কিন্তু আমার এই উঠানটা আগে ধুতেই হবে, কিন্তু শরীরটা খুব খারাপ, তো ওই জন্য অনেকটা জল লাগে এই উঠান ধুতে, জানো, ওই জন্যই ধোয়া হয়নি। তারপর যাই বলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো উঠানটা তো গল্প করতে করতে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে চলে এসেছি দুয়ারের সামনে জলটা দিতে। এখন কিন্তু দুয়ারের সামনেটা মুছে নিলে আমার আশিপাশি সমস্ত কাজ হয়ে যাবে, তারপরে আমি ব্রাশ করে নেব। আর এর মধ্যে তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, ও কিন্তু ব্রাশ করছে, আর ছেলেও উঠে পড়েছে। ছেলের এখনও এক্সাম শেষ হয়নি, ও কিন্তু উঠে পড়েছে। তাই ওকেও আবার মানে ব্রাশ করতে বললাম, ওকে আবার বললাম যে ব্রাশ করে বই নিয়ে বসো। আর আমি কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। আর আজকেও খুব সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করতে হবে, ওই জন্য ঝপাঝপ কাজগুলো করে নিলাম। আজকের বাসি কাজগুলো ঘড়ির কাঁটায় আধা ঘন্টা সময় ধরেই কিন্তু বাসি কাজগুলো ঝপাঝপ করে নিয়েছি। এখন কিন্তু ব্রাশটা করে নেব। আর ব্রাশ করার সময় না আমার একটু হাঁটাহাঁটি না করলে ভাল লাগে না, যেহেতু আবার রান্নাঘরে ঢুকতে হবে, রান্নাবান্না করে আবার ছেলেমেয়েদেরকে খাওয়াতে খাওয়াতে সেই অনেকটা বেলা হয়ে যায়। আর তার জন্যই কিন্তু আমি মানে ব্রাশ করার সময় একটু হাঁটাহাঁটি করেই ব্রাশটা করি। তারপরে দেখো, এই যে এখন কিন্তু কল থেকে ব্রাশটা ভিজিয়ে নিলাম, এখন কিন্তু ব্রাশটা করে নেব। আর আমাদের বাড়িতে শীতকালে একটা জিনিস ভীষণই ভালো লাগে, সেটা হলো সকালবেলা উঠতে উঠতেই কিন্তু সূর্যমামার দেখা পাওয়া যায়। আর দেখবে শীতের সময় সূর্যমামার তাপটা কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়, মানে খুবই ভালো লাগে রোদটা গায়ে লাগাতে। আর আমাদের বাড়িতে সকাল সকাল রোদটা ঢোকে, ওই জন্য আমার এই বিষয়টা ভীষণই ভালো লাগে, জানো। তবে বেলার দিকে না আবার রোদটা একদমই গায়ে লাগে না, মানে রোদ একদমই থাকে না, তখন আমার বেলার দিকে বেশ কষ্ট হয়। তারপর যাই বলো, আশিপাশি সমস্ত কাজ তো হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। আর কালকে তোমাদের দাদা ভাই, এই যে বললাম না আমার শরীর খারাপ, ওর জন্য কিন্তু অনেক অনেক ফল নিয়ে এসেছে, জানো। আর ফলগুলো প্রতিদিন খেতেও ভাল লাগে না, আর ওইভাবে বাইরে পড়ে আছে দেখে ভীষণই খারাপ লাগছে। তাই ভাবলাম যে এই ফলগুলো সবই ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রাখলে বেশ কিছুদিন ভালো থাকবে, আর অনেক দিন বসে খেতে পারবো। কিন্তু মানে ও বলে 2-3টে করে ফল খেতে, একবারে অত ফল খাওয়া যায় বলো। আর আমি কিন্তু একটা ফল খেতে আমার একদিন লেগে যায়, মানে কি বলবো। আর পেয়ারাটা মুখে একটু বেশ ভালোই লাগছে, কিন্তু অন্য ফল আমার একদমই ভাল লাগে না। যেমন আপেলটা তো আমার ভীষণই খারাপ লাগে, আর এই যে মৌসুমি লেবু কিন্তু আমার ছেলে মেয়ের খুব প্রিয়, কিন্তু আমার অতটা প্রিয় না, ওরাই পছন্দ করে।
তা ভেবেছি ওদেরকেই রস করে দেব, আর আমিও একটু একটু করে খাবো, যেহেতু এনে দিয়েছে, না খেলে আবার বকাবকি করবে। তারপর দেখো কিছুটা ফল এই সাজি থেকে এই সাজিতে রেখে দেব বাইরে। শীতের সময় সব সময় ফ্রিজ থেকে ফল বের করে খাওয়াও যায় না, জানো, প্রচুর ঠান্ডা লাগে, আর ওইভাবে ফল খেলে কিন্তু আমাদের শরীর খারাপও করবে। ওই জন্য আমি কিছুটা ফল কিন্তু বাইরে রেখে দিই। আর তারপরে আবার ফ্রিজে এসে দেখি ফ্রিজে আবার অনেকগুলো ফল আছে, সেই চারটে আবার এই চারটে আবার বাইরে এখানে রেখে দিলাম, যেহেতু এইগুলো আগে খেতে হবে, তারপরে কিন্তু ওই টাটকা ফলগুলো খেতে হবে, মানে ওই সাজির ফলটা। এখন এই যে 2 প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম, আর ওই যে সাজিচে যেটা রেখেছি সেটা কিন্তু বাইরেই রেখে দিয়েছি। আর ফ্রিজটাও না বেশ এলোমেলো হয়ে আছে, জানো, তোমাদেরকে তাও একটু দেখালাম। মানে কদিনও যে শরীর ভালো না, তো সব কিছু এনে এনে ফ্রিজের মধ্যেই কিন্তু রাখা হচ্ছে, মানে গুছিয়ে রাখতে পারে না, ছেলে মানুষ তো জানোই, ওরা একটু অগোছালো হয়। কিন্তু আমি মানে গোছাবো করে সেভাবে গোছানোর সময়ও পাচ্ছি না, তার জন্য কিন্তু আমার ফ্রিজটা ওরকম এলোমেলো হয়ে আছে। তারপর তো তোমাদের দাদাভাই আমার জন্য কিন্তু কিছু কেনাকাটাও করে এনেছে, আমাদের জন্য, মানে ছেলে মেয়ে আর আমার জন্য কিছু কেনাকাটাও করে এনেছে এই শীতের জন্য। আর এই যে 2টো নাইটি এনেছে, একটা ব্লাউজ সোয়েটার এনেছে, মোজা এনেছে, মেয়ের পা প্যান্ট, মেয়ের জন্য 2টো সোয়েটার এনেছে, ছেলের জন্য সোয়েটার এনেছে। আর আমার মেয়ে তো সোয়েটার পেয়ে ভীষণই খুশি, মানে ওকে কোনো নতুন জিনিস এনে দিলে না ও ভীষণ খুশি হয়। তারপরে এই মোজাটা ধরে বলছে এই মোজাটা আমার, আমি বলছি ঠিক আছে তোমার, যদি বলা যায় আমার জন্য এনেছে তোর জন্য নেই তাহলে কিন্তু খুব কান্নাকাটি করবে, ওই জন্য ওকে বললাম হ্যাঁ ওটা তোমারই মা, তাই বলেছি। আর এই দেখো এই জিনিসগুলো এনেছে, আর আমার নাইটি 2টো এনেছে, এই যে একটা হলো এই যে মানে এটা কি কালার বলবো, বেগুনি কালার, আর একটা হলো এই যে হলুদ কালার, এই 2টো এনেছে, একটা হলো ফুল হাতা আর একটা হলো হাফ হাতা, দুটোই সামনে বোতাম আছে। আর মেয়ের জন্য এই যে 2টো সোয়েটার, তারপরে 2টো পা প্যান্টও এনেছিল, একটা পরা হয়ে গেছে আর একটা এই যে নতুন আছে। আর এদিকে ছেলের জন্য একটা এই যে সোয়েটার এনেছে, একটা ইনার প্যান্ট এনেছে। সমস্তটাই তোমাদেরকে দেখালাম। তারপরে কিন্তু আমি রান্নাবান্না সমস্তটাই অফ ক্যামেরায় করেছি, খাওয়া দাওয়া অফ ক্যামেরায় করেছি। আর এখন এই যে অল্প কিছু মানে সবজি দেখতে পাচ্ছ, মানে রান্না করা সবজি, এটুকুই কিন্তু আছে মানে দুপুরের জন্য। আর দুপুরবেলা না আমিও এখন ভাত খাই না, ওই ছেলেই খায়, আর মাঝে মাঝে যদি একটু ভাত বেঁচে যায় তাহলে খাই, না হলে খাই না। তারপরে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, মানে মুছে টুছে নিয়েছি, রান্নাবান্না খাওয়া দাওয়া তো সমস্তটাই হয়ে গেছে। আর এর আগে কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি, মানে আজকে মানে তোমাদের দাদাভাই যাওয়ার পরে, ছেলে বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম, স্নান করে আর আগে ঘরের প্রত্যেকটা কাজবাজও করে নিয়েছিলাম। আর আজকে সমস্ত কাজই কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি, মানে তোমাদের সঙ্গে কিন্তু ঘরের টুকিটাকি ঝাড় দেওয়া, মানে তারপরে ঘর গোছানো সমস্তটাই কিন্তু আজকে আমি স্কিপ করে গিয়েছি, কেননা যদি সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যেতাম তাহলে আজকে আমার মানে বড্ড দেরি হয়ে যেত স্নান করতে। ওই জন্য ঝটপট করে সংসারের কাজগুলো করে আমি একেবারে স্নান করে নিয়েছি। আর দেখবে শীতের বেলায় সকাল সকাল স্নান করে নিলে কিন্তু বেশ ভালো লাগে, ওই জন্য আজকে কাজের রুটিনটা একটু অন্যরকমভাবেই সেট করেছি, আর তোমাদের মাঝে প্রেজেন্টও করেছি একটু অন্যভাবে। তারপরে কিন্তু আমি আবার চলে এসেছি, এখন বিকাল 4টা বাজে। আর এখন যেহেতু বিকাল, আর বিকালবেলা কিন্তু আমার মেয়ে একটু ঘুরু ঘুরু করতে বেরোয়, মানে ওর সঙ্গে আমিও বেরোই। আর এখন এই যে কিছু জামা কাপড় আছে, মানে বিকালের যেই কাজগুলো আছে সেগুলো আমাকে করতে হবে, মানে সকালেও যেরকম কাজ থাকে আশিবাসি কাজ, সেরকম বিকালবেলার দিকেও কিছু কাজ থাকে। আর আজকেও সেরকম কিছু কাজ এই যে বিকালবেলা করে নিয়েছি, মানে থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি, ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, মানে সন্ধ্যার আগে এই কাজগুলো কিন্তু প্রতিদিনই করা হয়। তারপরে মেয়েকে নিয়ে ওই যে ঘুরতে বেরোবো, তার আগে ভাবলাম যে না উঠানটাও ঝাড় দিয়ে নিই। আর জানো তো, যেসব গৃহিণী সময়কে মূল্য দিয়ে চলতে জানে তারা কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতেও জানে। আর এখন তো শীতের বেলায় সময়কে মূল্য দিয়ে চলি বলেই কিন্তু সকালের সমস্ত কাজ, বিকালের সমস্ত কাজ এই যে সময়ের মধ্যে কমপ্লিট করতে পেরেছি ছেলে মেয়েদেরকে নিয়ে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পুরো উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সকলে এভাবে আমার পাশে থেকো। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সকলে এভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন আসছো তোমরাও কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর আমার চ্যানেলের নাম সন্ধ্যা সিম্পল ব্লগ।
আর এখনও যারা লাইক করোনি প্লিজ প্রত্যেকে একটা লাইক করে দাও, এইটুকু অনুরোধ করছি তোমাদের সবাইকে। আর আমি এখন এই যে উঠানটা সুন্দর করে ক্লিন করে নিলাম। এখন ঝাড়ুটাকে ধুয়ে তারপরে আবার মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব। আর বিকালবেলা ঘুরতে গেলে কিন্তু বাচ্চাদের মনটাও ভালো থাকে। আর আমরা তো গ্রামে বসবাস করি, আমাদের তো একটু ঘুরতে বেরোতেই হবে, ঠিক না বলো? যারা শহরে থাকে তারা কিন্তু একটু পার্কে যায়, অন্য কোথাও ঘুরতে যায়, আর আমরা কিন্তু পাড়ার মানুষ, পাড়ার মধ্যেই ঘোরাফেরা করি। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের মাঝে তোমাদের সঙ্গে গল্প করতে। এখন ওই সন্ধ্যা 7টার মতো বেজে গেছে। আর তোমাদের দাদাভাই এই বাজারগুলো বেশ কদিন আগেই বাজার করে এনেছিল। এই ভিডিওটা দেখলাম গ্যালারির মধ্যে আছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে ঠাকুর ঘরের জন্য কিছু নকুলদানা, তারপরে বাতাসা, ধূপকাঠি এগুলো এনেছিল। আর আমাদের জন্য এনেছিল বডি অয়েল, তেল, মেয়ের জন্য ক্রিম, আর আমার জন্য একটা ফেস ওয়াশ। আর আজকেও না আমি একটা জায়গায় গিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। মানে বেশ কিছুদিন আগে গিয়েছিলাম, আর এখন তো ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডার সময় না আমাদের এখানে কিন্তু এই যে মানে মহোৎসব প্রায় জায়গায় মহোৎসব হয়। আর এই সম্মেলনটা কিছুদিন আগে হয়েছিল। এই ভিডিওগুলো আমার ফোনের গ্যালারিতে ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তোমাদের ভালো লাগবে এই ভিডিওগুলো দেখলে। আর এখানে আসলে না প্রত্যেকেরই মন ভালো হয়ে যায়। মানে ডাংখার তালে, কাসরের তালে আমাদের প্রত্যেকেরই কিন্তু মন ভালো হয়ে যায়। সেরকম আমারও ভীষণ ভালো লাগে এই নাম গান শুনতে। মানে এই ডাংখার বাড়ি শুনলেই না মনের মধ্যে কেমন একটা ফুর্তি ফুর্তি ভাব লাগে। তাই তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করে দিলাম। তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত থাকো, আশা করি ভালো লাগবে। যারা বাজাচ্ছে তাদের কাছে অনুরোধ করবো, এই বাজারটাকে পরে অনেকক্ষণ বাজাতে হবে, বাজানোর অনেক সময় আছে, 3 দিন ধরে বাজবে। যে কথাগুলো ভীষণভাবে স্বীকার করা প্রয়োজন। এই 29তম বর্ষে আমরা অনেকে হারিয়েছি।